মায়েদের উদ্দেশ্য করে বলছি, এখানে একটা আসন দিতে হয়। তারপর গীতা পাঠ শুরু করার আগে এখানে ধূপ এবং মোমবাতি জ্বালাতে হয়। মাথায় রাখবেন, আমরা আজকে সনাতন ধর্ম কেন এত অধঃপতন হচ্ছে, কারণ আমরা জানি না, জানার চেষ্টা করি না, শুধু করি টাকা আমার, ছেলে আমার, ধন সম্পদ আমার, সবই আমার। যখন আমার মধ্যে যদি আমৃত্যুটা যখন চলে যায়, তখন আমার বলতে কিছু নেই। আজকে দেখেন মিঠুষী, উনি 15 দিন আগে ছিলেন এখানে, মনে হয় উনি রুগী কষ্টে বানাইছে নাকি, রোগ হয়েছে নাকি না? তাহলে দেখেন উনি রোগীর কারণে আজ উনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। তাহলে মাথায় রাখবেন, আমরা 3 বেলা সন্ধ্যা করি না। আমাদের যারা মা বাবা আছে তাদের ছেলে মেয়েদেরকে এই গীতামুখী করে না, গীতা শিখাতে চায় না। কেন চায় না? যদি সে ধর্মের দিকে দাবিত হয়, তার টাকা পয়সা দিয়ে আমি আর চলতে পারবো না, সে ছেলে আমাকে আর দেখতে পারবে না। আরে বুঝতে হবে, একজন গোষ্ঠীর মধ্যে যে কোনো এক ব্যক্তি যদি সাধু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সেই গোষ্ঠীর মধ্যে সপ্তম পুরুষ উদ্ধার হয়। মাথায় রাখবেন, শুধু এটা আমার ওইটা আমার বলে চলবে না। আমাদের কাজের পাকে পাকে ধর্মীয় নৈতিক শিক্ষা দেওয়া দরকার। যদি ধর্মীয় নৈতিক শিক্ষা না থাকে, তাহলে আজকে আমার ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। কেন হচ্ছে? বলে তোরা মুক্তি পূজা করিস, ওই মুক্তি পূজার দিন যখন চলাচল হয়, পূজা হয়, যেমন ধর বাদ্যযন্ত্র বাজে, তখন ওখানে ডিজে গান লাগে, ওখানে কি পাস করা? এটা অত্যন্ত সঠিক কথা। আমরা যে পূজা পার্বণ করি, ওখানে ডিজে গান না দিলে মানুষ জমবে না, মানুষ ওই আসরে আসবে না। কেন আসবে না? কারণ যদি ডিজে গান দিলে এখানে সবাই আসবে। আমাদের যে ডিজে গানের মধ্যে দিয়ে আজকে আমার ধর্ম অধঃপতনের দাবিত হচ্ছে। আজকে দেখে 0.85% আমাদের এখন সনাতন ধর্ম, আগে ছিলেন 2 উপরে, ক্রমান্বয়ে কমে কমে 0.85%। মাথায় রাখবেন, আজকে আমার ধর্ম কেন আছে? জাতের ভেদাভেদ, হিংসার প্রতি হিংসা, একজনের সাথে একজন হিংসা করতেছে, একজনের সাথে একজন প্রতিহিংসা করতেছে। দেখেন মিঠুষী যাওয়ার সময় সম্পত্তি নিয়ে গেছে, কি নিয়ে গেছে? শুধু উনি কুকর্ম এবং সুকর্মগুলো নিয়ে গেছে, আর কিছু নিতে পারেন না। আজকে উনি 15 দিন এখানে ঘুরবে, তার আত্মা চতুর্দিকে এই এলাকাতে ঘুরবে। 1 মাস যখন পিণ্ড জল দেবে, এরপর 2 মাস ক্রমান্বয়ে যখন 12 মাস হবে, তাকে আমরা একেবারে এখান থেকে বিতাড়িত করে দেব। তার আত্মাটা পরমাত্মার সাথে যখন বিলীন হবে, সে আত্মা অন্য একটা শিশুর শরীরে জন্ম লাভ করবে। আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ বার জনি ভ্রমণ করে এই মানব জন্ম পেয়েছি। আমাদের হচ্ছে 4 লক্ষ বার হচ্ছে মনুষ্য জন্ম, আর 80 লক্ষ হচ্ছে অন্যান্য কীট পতঙ্গ। যে ছাগল আমরা একটু কেটে ফেলছি, সেই ছাগলের মাংস আমরা ভক্ষণ করছি। যে হাঁস আমরা কেটে ফেলছি, সেই হাঁসের মাংস আমরা ভক্ষণ করছি। সেই দুষ্কৃতি ফলে পশুত্ব জনিতে জন্ম লাভ করে সেই ব্যক্তি, সেই পশু, ওই ব্যক্তির কারণে মুক্তি লাভ করে। আপনি দেখেন সামনে মনসা পূজা আছে, মনসা পূজায় ছাগল বলি হয় না? যে ব্যক্তি ছাগল বলি করবে, দেখবেন তার খর্গ যখন হাতে নেবে, তার চেহারা হবে আসরিক ভাব। যখন খর্গ হাতে নেবে না, তার হবে সুস্থ ভাব। চিন্তা চেতনা আমাদের এমন একটা উন্নত হচ্ছে, আমরা যে ধর্ম করি সে ধর্ম সাত্বিকভাবে করতে হবে। কারণ অনেকজনের খারাপ লাগতে পারে, আমি কারো কটাক্ষ করে কথা বলি নাই, কারণ এর ধর্মের শাস্ত্র নিয়ে বলছে আর কি। কারণ মনসা হচ্ছে স্বয়ং বৈষ্ণব। যদি ছাগল বলি হয়, তাহলে এই বাংলাদেশের 64 জেলা আছে, 64 জেলার মধ্যে, তার মধ্যে আমাদের চিটাং জেলার মধ্যে ছাগল বেশি বলে।
নাকি না? ওই ছাগল বলে হয়, কিন্তু যদি মনসা পুজো থাকতো তাহলে প্রতিটা বাংলাদেশ 64 লক্ষ, যেখানে 64 জেলা আছে, ওই 64 জেলার মধ্যে আপনার কি হতো? ছাগল বলে হতো। যেমন ভারত হচ্ছে আমাদের হিন্দু রাজত্ব, ওখানে হচ্ছে না। যাই হোক, আমি ও প্রসঙ্গে যাচ্ছি না। যার যে দুর্ভাব তার ততটুকু লাভ। আমাদের লাভ হিসাব করতে হবে। আজকে আপনি মনে করেন একটি মুদির দোকান দিয়েছিলেন, মুদির দোকানের মধ্যে আপনার আয় ব্যয়ের হিসাব থাকে, আয় ব্যয়ের হিসাব থাকে না? একদিকে আয় আর একদিকে ব্যয়। ওই আয় ব্যয় হিসাব আমাদের শরীরের মধ্যে 14টি কর্মের সাক্ষী আছে, একটি দুটি নয়, 14টি। ওই 14টি আপনি ঘুম থেকে শুরু করে ঘুমের আগ পর্যন্ত আপনার শরীরের মধ্যে আসা যাওয়া করছে। আপনি কি করতেছেন, ভালো কতটুকু করছেন, খারাপ কতটুকু করছেন, সবগুলো আপনার ওই 14টি কর্ম সাক্ষী আপনাকে দিয়ে দেবে। আমরা কি করি, এই ভবের মাজারে এসে আমরা ভুলে যাই। কি করি আমরা, যখন 7 মাস যখন মায়ের গর্ভে আসি, তখন আমাদের কি করে 7 বছর করে, যখন 10 মাস 10 দিন হয়, তখন সে ব্যক্তি মধ্যদামে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হয়ে কি করে, মায়েরা বলেন একটু উলুর দড়ি দাও। সেই ব্যক্তিকে আমরা সনাতন রীতিতে গ্রহণ করলাম। যখন সে ছেলে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তাকে যদি আপনি ধর্মীয় ভাবনা শিখান, যদি লেখাপড়ার দিকে যান, সে ব্যক্তি আর ধর্ম সম্পর্কে বুঝবে না। যাদের ছেলে মেয়ে আছে, ছোট্ট ছেলে হোক বড় ছেলে হোক, বিসিএস ক্যাডার হোক, অনেকজনের বিসিএস ক্যাডার আছে কিন্তু গীতা পড়তে পড়তে জানে না। আবার অনেকজনের ক্লাস 8 পর্যন্ত পড়েও সে গীতা মুখে হতে পারে, সে গীতা পড়তে পারে। কারণ আমরা গীতাকে অনেক ভয় করি। গীতাকে যেখান ধরে এখানে একটা কালীবাড়ি আছে মনে হয়, ওই কালীবাড়ি মনে হয় এখানে কোনো গীতা স্কুল হচ্ছে নাকি? গীতা স্কুলে সবাই জান না, কে কে জান দেখে হাত তুলুন তো। শুধু বাচ্চাদের যেতে হবে না, আমাদের মায়েদের যেতে হবে, বাবাদেরও যেতে হবে। আপনাদের গীতামুখী হতে হবে। যদি গীতামুখী না হন, আপনার বুকের উপর এত বড় বস্তু কেন দেওয়া হয়? এত বড় বস্তু কেন দেওয়া হয়? যে গীতা পড়ে না, জানেন না বা শ্রবণ করতে পারেন না, তার বুকের উপর এত বড় গীতা দেওয়ার দরকার নেই। এটা 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 4 তন্ত্র মিলে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটাকে 700 শ্লোক। যদি আপনি শ্লোক পড়তে না জানেন, শুধু গীতা বলেন, অন্তত গীতা গীতা বললে আপনার ত্যাগ আসবে। ত্যাগ থেকে হবে আপনার মুক্তি। মাথায় রাখবেন, আপনি যদি গীতা পড়তে জানেন না, অন্তত গীতা শ্রবণ করবেন। শ্রবণ করলে আপনার 1 বছরের পুণ্য লাভ হয়, আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। আর যদি গীতা পাঠে এসে যদি শ্রবণ না করেন, গীতাকে মনন না করেন, তাহলে আপনি, ভগবান আমাদেরকে 28টি নরক কুণ্ড দিয়েছিলেন, ওই 28টি নরকের মধ্যে আপনি 1টি কুণ্ড দিতে হবে। মাথায় রাখবেন, কারণ আমরা এই যে এত বড় মায়ার সংসারে আমরা আবদ্ধ করছি, খাচ্ছি যাচ্ছি ঘুম যাচ্ছি। দেখি ঘুম দেওয়ার সময় কেউ কি চিন্তা করছেন সকাল থেকে ঘুমের আগ পর্যন্ত আপনি কি কাজ করছেন? চিন্তা করেন। আপনি চিন্তা করবেন আজকে সকালে ঘুম থেকে উঠছেন, কালকে আবার রাতে যখন ঘুম যাবেন, ঘুমের এক চিন্তা করবেন আমি সকালে কতটুকু ভালো কাজ করছি, কতটুকু খারাপ কাজ করছি, সবগুলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের আয় ব্যয়ের হিসাব একদিকে ডান হাত একদিকে বাম হাত হিসাব করে রাখছে। শুধু বলি, আমাদের যখন কোনটা ভালো কোনটা বন্ধ, এই হিতাহিত জ্ঞান নাই বিদায় আজকে আমাদের দিদার বন্ধ। আমরা চোখটাকে যে অন্ধ, আমরা এই চোখে শুধু আপনাদেরই দেখতে পাচ্ছি, কিন্তু ওই দিব্য জ্যোতিকে আমরা উপলব্ধি করতে পারি না। তাই পদকারে আমি গীতার আরেকটা অধ্যায় পাঠ করে আমার ছোট ভাই উনি কয়েকটা বদল সঙ্গীত করবেন, এরপরে আমি আবার আসবো। ওম হরি আমার তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী গীতার 3য় অধ্যায়, কর্মযোগ নামকম অর্জুন।